এই কোয়েশ্চেনটি একটু সায়েন্টিফিক কারণ বলা হচ্ছে যে এখানে যে টেম্পারেচার যে সেলসিয়াস টু ফারেনহাইটের পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুব জেনারেল কোনো পদ্ধতিতে এটা সলভ করা সম্ভব না। এটার জন্য আমাদেরকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, c/5, ওকে, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 ইকুয়াল টু k মাইনাস 273/5। সিতে হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস, যেটা জেনারেল সব মানে আন্তর্জাতিক পদ্ধতি আর কি তাপমাত্রা পরিমাপের জন্য বা আবহাওয়া বা তাপমাত্রা পরিমাপের জন্য সি ব্যবহার করা হয়, সেলসিয়াস ব্যবহার করা হয়। তার পরবর্তীতে রয়েছে ফারেনহাইট, এটা মেইনলি ইউএসএতে ব্যবহার করা হয় এবং মেডিকেল পারপাসে ব্যবহার করে ফারেনহাইট, ওকে। অ্যান্ড এটা কেলভিন, এটা সায়েন্টিফিক পারপাসে ব্যবহার করে সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবে এসব। সো এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার জন্য আমাদের এই ইকুয়েশনটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখানে বলা হয়েছে যে দ্য টেম্পারেচার in a city was 20 degrees Celsius. What is the equivalent of the temperature in the degrees Fahrenheit? The Celsius to Fahrenheit, তাহলে আমাদের এখানে প্রথম অংশটি নিতে হচ্ছে, ওকে, which is c/5 equal to f minus 32/9, f minus 32/9, ওকে। এখন এখানে আমাদের যে ফারেনহাইটে নিয়ে যেতে হবে, ওকে। সেলসিয়াসের যে ভ্যালুটা দেওয়া আছে, সেলসিয়াসের ভ্যালু দেওয়া আছে 20, ভ্যালুটা ইনপুট করলে আমরা এখানে ফারেনহাইটের ভ্যালুটা পেয়ে যাব। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4f ইকুয়াল টু f minus 32 ইকুয়াল টু 4 times 9 ইকুয়াল টু 36। সো f ইকুয়াল টু সাইড চেঞ্জ করলে হবে 68 ডিগ্রি, ওকে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো এই ইকুয়েশনটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, c/5 ইকুয়াল টু f মাইনাস 32 ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 5, ওকে। c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 ইকুয়াল টু k মাইনাস 273/5। তাহলে সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইট থেকে কেলভিন অথবা কেলভিন থেকে সেলসিয়াস যে কোনো কিছু বের করতে পারবো।